ওকে, আমরা Laravel ব্যাচ 8 এর ক্লাস নাম্বার 16 আলোচনায় আছি। আমরা বেসিক্যালি শিখছিলাম Laravel দিয়ে ছোট্ট একটা প্রজেক্ট, ব্লগ প্রজেক্ট স্টার্ট করেছি, তাই না? তো এটা হয়তো 2টা ক্লাস সময় নেবে, আরো 4টা ক্লাস আজকে এই সপ্তাহ এবং নেক্সট সপ্তাহ, তারপরে থেকে কিন্তু ই-কমার্সের আরম্ভ হবে। তো আমরা ব্লগ Laravel ব্যাচ 8 এ আছি এবং ব্লগ Laravel ব্যাচ 8 এর আলোচনাটা আমরা শুরু করছি আর কি। ওকে, আমাদের যে আলোচনাটা একটু দেখে নেই কি অবস্থায় আছে। Laravel ব্যাচ 8, আচ্ছা, তো আমরা এই পর্যন্ত এসেছিলাম। আমরা ফ্রন্ট এন্ডে সম্ভবত কিছু করি নাই এখন পর্যন্ত। আমরা অ্যাডমিন প্যানেলের জন্য অথেন্টিকেশনটা গত সপ্তাহে আমরা ফোকাস করে খুব ভালো করে শেখার চেষ্টা করেছিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট ডেভেলপ করার জন্য, বলতে পারেন ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর, যে আপনি প্যানেল তৈরি করতে পারছেন। দেন ডাইনামিকনেসের যে কনসেপ্টটা, সেটা কিন্তু আপনি যা করতে চাইবেন তাই। আমরা যে ক্রুডিং সিস্টেমটা আমরা দেখতে চাচ্ছি বা দেখবো এই সপ্তাহতে, ক্রুডিং করতে করতে সাইটের একটা বড় অংশ হয়ে যাবে, কারণ ব্লগিং এ ক্রুডিং ছাড়া তেমন কিছু নেই। ক্রুড বলা হয়, এই যে ব্লগিং এ ক্রুড ছাড়া কিছু নেই। এখানে আপনি অ্যাডমিন থেকে ডাটা দেবেন, ডাটা এডিট ডিলিট করবেন, ফ্রন্ট এন্ডে এটা ডিসপ্লে করবেন, দ্যাটস ইট, রাইট? তো আমরা ওই কাজটাই যদি করতে চাই, কি ছিল আমার ইউজার আইডি পাসওয়ার্ড মনে আছে? মনে হয় না, এটা ইনভ্যালিড।
সম্ভবত সাহিল ডট আলম দিয়েছিলাম, তাই না? এই যে ভুল দেখাচ্ছে। সো আমি আমার মনে থাকে ইউজার আইডি পাসওয়ার্ডটা দিচ্ছি। লগ ইন হয়েছে। অ্যাড ক্যাটাগরি আমরা করি নাই। অ্যাড ক্যাটাগরি তো অ্যাড ক্যাটাগরিটাই মেইনলি হয়েছিল, জাস্ট ডেটাবেজে ডাটা সেভ করার কাজটা, ভিউ করার কাজটা কিন্তু হয় না। এটাই আমরা টেবিলে যদি যাই, কি হলো ডেটাবেজের এক্সেপশন কেন হলো? হ্যাঁ দেন তো ওখান থেকে অফ করে দেন। আচ্ছা, আমাদের যে টেবিল, ক্যাটাগরি টেবিলে আমরা কিন্তু ডাটা দিতে পারছিলাম। লাস্ট ডেতে আমি কিছু ডাটা স্টোর করেছি। এই যে বাংলাদেশ, ল্যাপটপ, টিভি, এই ক্যাটাগরি গুলো কিন্তু স্টোর হয়েছে। সো টার্গেটটা কি? এখনকার টার্গেট হচ্ছে ম্যানেজ ক্যাটাগরিতে কাজ করা। যে লাইক আমি ম্যানেজ ক্যাটাগরি হিট করলে আমার একটা পেজ আসবে, ওখানে গ্রিড সিস্টেমে আমাদের ক্যাটাগরি গুলো ডিসপ্লে করবে। ওই টেমপ্লেটটা কোথায় আছে? আমাদের ডি ড্রাইভে আছে, ফোল্ডার বুটস্ট্র্যাপ মেট্রো। বেসিক্যালি এটা হচ্ছে টেবিল। এই তো এই ডিজাইনটার এই উপরের অংশটা আমরা বেসিক্যালি নিব, এই উপরের পোর্শনটি। হ্যাঁ, নিচের এই গ্রিড সিস্টেম গুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইউজ হয় আর কি, যেটা এই টেমপ্লেটে দেওয়া আছে, চাইলে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি উপরের অংশটা নিয়ে নিব। আমি বেসিক্যালি যেটা করতে চাচ্ছি, টেবিলের এই পেজটাকে পুরো কোডটাই নিয়ে নিব, তাই না? পরে আমার যতটুকু দরকার রাখবো, বাকিটুকু ফেলে দিব। এটাই কিন্তু সহজ, তাই না? এই কাজটা সহজ না যে আমার যা আছে আমি সব নষ্ট করে ফেলছি, এটা সহজ, রাইট? এটাই কিন্তু সহজ, বাট কোনো কিছু বিল্ড করা কিন্তু কঠিন। একটা টিভি কেনা সহজ, ভেঙে ফেলা অনেক, সরি টিভি কেনা কঠিন, বাট ভেঙে ফেলাটা অনেক সহজ। কারণ টিভির দাম তো অনেক কমে গেছে, তাই না? মানুষকে পঙ্গু করার জন্য। আচ্ছা, এখন
আমি আমাদের সোর্স থেকে রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, অ্যাডমিনের মধ্যে, পেজেস এর মধ্যে আমি বলছি ম্যানেজ নিউ থেকে আমি পিএসপি ফাইল নিচ্ছি, এটা একটা ব্লেড ফাইল হবে, তাই না? ম্যানেজ ডট ব্লেড ডট এখন এখানে ওই পেজটাকে আমি বসিয়ে দিই। ঠিক আছে, এই পেজটাকে লোড দেওয়ার জন্য আমার কি দরকার? আমার তো দরকার বেসিক্যালি কন্টেন্টের অংশটুকু, তাই না? তো কন্টেন্টের অংশটুকু ধরার জন্য যদি এখান থেকেই আমরা বেসিক্যালি ইনস্পেক্টে যাই, সো ইনস্পেক্টে গেলেই কিন্তু আপনি ধরলে কোথা থেকে কোন সেল সেটা বোঝা যায় খুব সহজে, রাইট? যে এই যে ইনস্পেক্ট এলিমেন্ট চলে আসে, আমি যদি যে অংশটুকু ধরেন আমি হোম এলিমেন্টটাকে নিতে চাচ্ছি, এই যে কন্টেন্ট যে পোরশনটা, খেয়াল করেছেন আমার কন্টেন্ট পোরশনটা, এই যে পার্টিকুলার ডিভ কন্টেন্ট, এই পোরশনটুকু নিলেই হয় আমার, রাইট? তো এখন এই পেজে কন্টেন্ট ডেফিনেটলি অনেক জায়গায় রয়েছে, এই যে div id কন্টেন্ট, এই যে স্টার্ট কন্টেন্ট, রাইট? আবার এন্ড কন্টেন্টও রয়েছে। সো লাইক 1062 লাইন এই যে স্টার্ট এবং এন্ডিং এর মাঝখানে। সো আমি যদি বলি যে না আমার এইটুক থাকবে, এটা কপি করে নিলাম, হ্যাঁ, তারপরে পুরোটাকে ডিলিট করে দিলাম, দেন ওই কপি করা অংশটাকে এখানে পেস্ট করে দিলাম, তার মানে আমি পুরো কন্টেন্টটা পেলাম এখন। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই কন্টেন্টটুকু অলরেডি, মানে কন্টেন্টের যে ডিভটা সেটা কিন্তু অলরেডি আমার আছে, তাই না? আমার মাস্টারের মধ্যে কন্টেন্টের অংশটুকু আছে না? তো সেই ক্ষেত্রে ফ্লুইড কন্টেন্টের ক্লোজিং ডিভ এবং কন্টেন্টের ওপেনিং যে ডিভ সেটা আমার রাখার দরকার নেই, ব্রেড কামস থেকে থাকলেই যথেষ্ট। এরপরে আরেকটা কাজ যেটা রয়ে গেল সেটা হচ্ছে যে রো ফ্লুইড সেগমেন্টে, এই যে আমরা একটা রো ফ্লুইড নিয়ে কাজ করছি, বাকি যেগুলো আছে আরো কিছু রো ফ্লুইড রয়েছে। যে রো ফ্লুইড বলতে বোঝায় যে এই যে একটা রো তারা ধরেছে, এটাকে একটা রো ধরেছে, রাইট? এটাকে একটা রো ধরেছে, এটাকে একটা রো ধরেছে। সো আমার উপরে একটা রেখে বাকিগুলো রিমুভ করে দিলেই তো চলে। তো সেই জন্যই আমি বাকি যে রো ফ্লুইড গুলো রয়েছে আমি একটা রাখবো, বাকি তিনটা রো ফ্লুইড আমার এই পেজে দরকার নেই। এর ভেতরেও কিন্তু আমার বেশ কিছু কোড কাটার দরকার আছে, কারণ এর ভেতরে প্রচুর রোস রয়েছে, হ্যাঁ। কারণ আমার তো দরকার একটা রো, যদি ডাইনামিক করতে চাই আমি আগে পেজটাকে নিয়ে আসি বেটার, যে আমি ম্যানেজ ক্যাটাগরি প্রেস করলে ওই পেজটা এখন এসে ডিসপ্লে করবে। সো এর জন্য শুরুতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যানেজ ক্যাটাগরির শুরুতে, আমি জানি না যে আমাদের প্রজেক্টে মাস্টারটাকে কিভাবে রাখা হয়েছে, কন্টেন্টটা অ্যাডমিন মাস্টার কন্টেন্টটা কি দিয়ে, ইলটাকে কি দিয়ে দেওয়া আছে, কই ইল কোথায়? অ্যাডমিন মেইন কন্টেন্ট। তাহলে বেসিক্যালি যদি আমরা আমাদের ম্যানেজ ইয়েতে দিতে চাই @of
extend কি হবে admin underscore master section admin underscore main underscore content আর এটাকে end section করে দিলাম তো এবার হ্যাঁ এবার অ্যাডমিন মাস্টার থেকে যদি আমরা ক্লিকিং এর মাধ্যমে আসতে চাই মেনু লিংক কোথায় আছে অ্যাড এই যে ম্যানেজ ক্যাটাগরি সো আমি যদি অ্যাঙ্করিং করতে চাই অ্যাঙ্করিংটা হবে কি দিয়ে url to manage category so এবার আমরা যাব কোথায় routes web routes কি করতে চাচ্ছি এটা হবে কি get এটা হবে manage category তাহলে রাউটস কোন আমাদের কন্ট্রোলার কোনটা সুপার অ্যাডমিন কন্ট্রোলার কোথায় থাকে app http কন্ট্রোলার দেন সুপার অ্যাডমিন কন্ট্রোলার এরপর পাবলিক ফাংশন ম্যানেজ ক্যাটাগরি রাইট সো কোন একটা পার্টিকুলার পেজকে লোড করার উপায় কপি করে এনে পেস্ট করে দিলাম এই পেজের নাম কি ম্যানেজ ক্যাটাগরি ভেরিয়েবলটাও আমি ওভাবে রাখি ম্যানেজ ক্যাটাগরি এবং এই ভেরিয়েবলটাই প্লেস করে দিচ্ছি এখানে হিয়ার মেইন কন্টেন্টে উইথ সো লেটস চেক যে অ্যাড ক্যাটাগরির পর ম্যানেজ ক্যাটাগরি আসে কিনা ম্যানেজ ক্যাটাগরি এই যে ম্যানেজ ক্যাটাগরি এই লিস্টটা চলে আসে এই চারটা পেজ তার মানে মিনিমাম 30টা বা এই যে 32টা রেকর্ড কিন্তু এখানে রয়েছে বাট আমার এতগুলো রেকর্ডের কি দরকার আছে নেই আমি একটা রো রাখি বাকিগুলোকে রিমুভ করি সো ম্যানেজ ক্যাটাগরি থেকে তার মানে বিশাল একটা পেজকে আমরা ছোট করতে 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 আমাদের শেপে নিয়ে আসি সো এই এর আছে একটা টিয়ার বাকি যে টিয়ার গুলো রয়েছে একটু খেয়াল করেন বাকি রো গুলো কি আমার দরকার আছে দ্যাট মিন্স আমার একটা রো রেখে বাকি সকল রো রিমুভ এই যে এই পর্যন্ত না ডিলেট আর আমার একটা রো রইলো এখন এইটাই বেসিক্যালি আমাদের প্রোগ্রামিং লজিক চালানোর জন্য একটাকে রেখে দিলাম এই যে একটা রো রয়ে গেল এরপরে আমি বেসিক্যালি এটাকে মেম্বার না বলে বলবো ক্যাটাগরি আইডি নেম রোলের দরকার নেই স্ট্যাটাস আর অ্যাকশন গুলো আমরা সেট করব সো এই পেজটা একটু নিয়ে আসেন সবাই হ্যাঁ আমি 10 to 15 মিনিটসের মধ্যে এটা তো জাস্ট একটা পেজ নিয়ে আসছি তাই না তো আমরা এই পেজের ভেতরে ডেটাবেসে সেভ করা পাবলিশ আনপাবলিশ সকল ক্যাটাগরি ডিসপ্লে করব বাট এখানে এই যে কি বলা যায় কলামগুলো রয়েছে সেই কলামগুলো কিন্তু ঠিক এরকম থাকবে না তাই না আমি এখানে ক্যাটাগরির নাম্বার ডিসপ্লে করব ক্যাটাগরি আইডি এখানে ক্যাটাগরির নাম আর স্ট্যাটাস রোলের দরকার নেই রাইট আমাদের
আমরা যখন ডেটাবেস থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসি সুপার অ্যাডমিন কন্ট্রোলারের থ্রুতে, এবার যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে আমাকে ওই পেজের ভেতরে ভ্যালু পুশ করতে হবে, রাইট? এই যে লাইক আমার ম্যানেজ ক্যাটাগরিতে এটা দেখেন বেসিক্যালি ঠিক এরকম হবে। আমার মাস্টার পেজের ভেতরে আমার এই পেজটা ঢুকেছে ম্যানেজ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরির ভেতরে আমার এই জায়গায় ডাইনামিক্যালি ডেটাবেসের ডাটাগুলো এসে ঢুকবে, তাই কিনা? হ্যাঁ, তো চেইন তৈরি হচ্ছে কিন্তু একটা। তো আমি যদি ডেটাবেস থেকে নিয়ে কোনো ডেটাবেসের কোড এক্সিকিউট করতে চাই, আগে ডেটাবেস থেকে ডাটা তুলতে পারতে হবে। আর আগে মডেল ছিল, এখন তো মডেলের কনসেপ্ট বাদ দিয়ে করতে বলা হচ্ছে। তো কোয়েরিটা আমাকে কন্ট্রোলারেই করতে হবে, সেটা অ্যাক্টিভ রেকর্ডস এর মাধ্যমে। সরি, অ্যাক্টিভ রেকর্ডস না হয় সেটা কি হবে? কোয়েরি বিল্ডার হবে। তো আমি কোয়েরি বিল্ডার হিসেবে যাই। আমরা যখন ডাটা তুলছিলাম একটা জিনিস খেয়াল করেন, ডাটা যখন আমি সেভ করতে যাচ্ছিলাম, যে গতদিন ডাটা সেভ করেছি, ডাটাগুলো ধরার পর ইনসার্ট কোয়েরি রান করে দিয়েছি। আচ্ছা, যখন আমরা ডেটাবেস থেকে ডাটা তুলতে চাই, আমরা এর আগেও কিন্তু একটা ডেটাবেস থেকে ডাটা রিড করার কোয়েরি লিখেছি। সেটা কোথায়? অ্যাডমিন কন্ট্রোলারে। একটু খেয়াল করেন, অ্যাডমিন চেক, যে সিলেক্ট করার পর হোয়ার ক্লজ দিয়ে ডাটা তুলেছি না? আচ্ছা, তো এই কাজটাই, এই সিমিলার কাজটাই আমরা এখন অ্যাকচুয়ালি করব এখান থেকে। তো লিখি, আমরা কোড লিখি। অল ক্যাটাগরি ইকুয়াল, ডেটাবেস থেকে নিচ্ছি, ডিবি স্কোপ টেবিল, রাইট? এবং টেবিলের নামটা কি? টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি, রাইট? তারপর আমি কি বলছি? টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি, দেন সিলেক্ট। বেটার হচ্ছে নিচেই নিয়ে আসা, স্টার, রাইট? তারপরে কিন্তু ফর্ম এখানে হোয়ার, কোনো হোয়ার ক্লজ আছে? কোনো কন্ডিশনের উপর বেস করে আসবে নাকি সব আসবে? অল ক্যাটাগরি মানে কি সব ক্যাটাগরি আমি আনতে চাচ্ছি, তো হোয়ার এর ক্লজ নেই। দেন এখানে কি লিখতে হবে? গেট। গেট করলে সব 2D অ্যারে, আর ফার্স্ট বললে 1D, একটা রো। আমি বুঝাতে পারছি তো? আচ্ছা, তার মানে এই অল ক্যাটাগরিজ এর মধ্যে এখন 2D আকারে সকল রো রয়েছে, আমার যতগুলো রো ছিল। এটা একটু আমরা দেখি। তো আমি যদি এখন যাই, আমি ম্যানেজ ক্যাটাগরিতে ক্লিক করি, আমার মোটামুটি সকল ডাটাই দেখেন 3টা রো, 0, 1 আর 2, এটা ক্লাস অবজেক্ট আকারে রয়েছে 2D আকারে। এটা হচ্ছে রো আর এগুলো হচ্ছে তার কি কলাম, রাইট? 0 তম রো, এই কলমগুলো হচ্ছে কলাম, 1 তম রো, বাকিগুলো কলাম, 2 তম রো, বাকিগুলো কলাম। কলামগুলোর নাম কি ফিক্স না? একেবারেই ফিক্স। তো আমি এখান থেকে কি ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি নেম আর পাবলিকেশন স্ট্যাটাস নিতে পারবো না? ডেফিনেটলি নেওয়া যেতে পারে। তো লুপ চালানোর পর, বাট এটাকে তো আমাদের পাঠাতে হবে,
কিভাবে পাঠাবো? কোন পেজের ভেতরে ডাটা পাঠানোর নিয়ম হচ্ছে উইথ। সো আমি এই ম্যানেজ ক্যাটাগরির সাথে ডাটা পাঠাতে চাচ্ছি উইথ। কিভাবে পাঠাবো? আমি বলছি অল ক্যাটাগরি লিখবো। আমি এটা সিমিলার নামও দিতে পারি, আপনি ডিফারেন্টও দিতে পারেন, বাট সিমিলার দিলে বোঝা যায় যে এর ভেতরে আমি যে এই যে অল ক্যাটাগরি অ্যারেটা পেলাম সেই অ্যারেটাকে এখানে পাস করে দিচ্ছি। তার মানে ডেটাবেস থেকে তোলা অ্যারেটাকে আমি উইথ করেছি অল ক্যাটাগরি নামে। এটা যে কোনো নাম হতে পারে, কার মধ্যে ম্যানেজ ক্যাটাগরিতে সেটা পাওয়া যাবে, তাই না? সো আমি যখন কোনো কিছু উইথ করি, যে পেজের সাথে উইথ করি সেই পেজের ভেতরে সেটাকে পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যাই এবং অল ক্যাটাগরি নামে যে অ্যারেটা আছে, এটা যদি ভেরিয়েবল হতো তাহলে এটা ভেরিয়েবল, এটা যদি অ্যারে হয় তাহলে এটা অ্যারে, এটা যদি অ্যারের ইনডেক্স হয় এটা অ্যারের ইনডেক্স, রাইট? এটা জাস্ট অ্যাসাইন করছেন। এখন আমি ম্যানেজ ক্যাটাগরি যাচ্ছি এবং অল ক্যাটাগরি ধরে আগানোর চেষ্টা করব এবং লুপ চালানোর চেষ্টা করব। আমি আগে যেটা করে নিই সেটা হচ্ছে এটা ইউজার নেমের জায়গায় আমি ক্যাটাগরি আইডি, দেন পরবর্তী অংশটাকে ক্যাটাগরি নেম, রোলটাকে বাদ দিয়ে দিচ্ছি আর স্ট্যাটাসটাকে বেসিক্যালি আমি রাখছি অ্যাকশনকেও রাখছি। সো ডেসক্রিপশন, আপাতত ডেসক্রিপশন তো অনেক বড় হতে পারে, সো গ্রিডে ডেসক্রিপশন নরমালি দেখানো হয় না। দেখেন আমি এই যে টিআরটা এর ভেতরে এটাকে লুপিং করব, কারণ এখানে আবার তিনটা লিংক রয়েছে। এটা হচ্ছে ভিউ, এডিট আর ডিলিট। তো এটাকে লুপিং করার জন্য, অ্যারেকে লুপিং করার জন্য বেস্ট টেকনিক কোনটা? ফর ইচ। হ্যাঁ, সো আমরা ফর ইচে যেতে পারি। ডলার অল আন্ডারস্কোর all category as dollar v underscore category. So আমি ব্লেডে এরকমও লেখা যায়, হ্যাঁ, v ক্যাটাগরি, এটা প্রথমেরটা হচ্ছে ক্যাটাগরি আইডি, দ্বিতীয়টা বেসিক্যালি ক্যাটাগরি নেম, এটা হচ্ছে বেসিক্যালি পিএসপি সিনট্যাক্স উইথ ইকো। হ্যাঁ, এই ক্যাটাগরি নেম। দেখেন আইডিও বসেছে, ক্যাটাগরির নামগুলো বসেছে, বাট সবগুলোকে অ্যাক্টিভ দেখাচ্ছে, সবগুলো তো আর অ্যাক্টিভ না। সো এই জায়গাটাও আমরা পরিবর্তন করব লজিক্যালি, যে যদি 1 হয় ডেটাবেসে তাহলে এটা অ্যাক্টিভ, আর অন্য ভ্যালুটা কি ছিল? 0 মোস্ট প্রবাবলি। আমরা বলেছিলাম কোন পাবলিকেশন স্ট্যাটাস সম্পর্কে তেমন কিছু আছে, 0 দিয়েছিলাম, তাই না? আচ্ছা, এই জায়গাগুলোতে একটা কাজ করবেন। এই যে আমি ভুলে যাচ্ছি, আমি লিখেছিলাম আমি 7 দিন পরে কিন্তু টোটালি ভুলে গেছি যে বেসিক্যালি আমি কি করতে চেয়েছি। সো এই কারণেই এই স্ট্যাটাস ফিল্ডগুলোতে অলওয়েজ কমেন্টস লিখবেন ডেটাবেসে। হ্যাঁ, কমেন্টস না লিখলে আপনি করেছেন, আপনিই ভুলে যাচ্ছেন, আর অন্যজন যখন করতে আসবে তখন কি আপনি যদি না থাকেন তখন কাকে জিজ্ঞেস করবে? কোড খুঁজতে যাবে, তার অনেক সময় ব্যয় হয়ে যাবে। কোনো সময় স্ট্যাটাস 2টা 4টা 5টাও থাকে, তখন তার খুঁজে বের করা কোন ভ্যালুর জন্য কোন স্ট্যাটাস, সেটা কিন্তু রিয়েলি ভেরি ডিফিকাল্ট। বাট যদি ডেটাবেসে কোনো কমেন্টস দেওয়া থাকে যে 0 এর জন্য ইনঅ্যাক্টিভ, 1 এর জন্য অ্যাক্টিভ, বা 1 এ পাবলিশড আর 0 আনপাবলিশড, তাহলে কি তার বেশি দূর যেতে হবে? রাইট, রোলের ক্ষেত্রে বিশেষ করে যে ফিল্ডগুলো কনফিউজিং, বিভিন্ন ধরনের ভ্যালু বিভিন্ন স্ট্যাটাসে কাজে লাগাচ্ছে, সেখানে অবশ্যই কমেন্টস লিখতে হবে। সো দেখেন আমি কমেন্টস লিখছি, এই যে এখানে অলরেডি
স্ট্যাটাস 1 অ্যাক্টিভ এন্ড প্রোডাক্ট স্ট্যাটাস 2 প্রোডাক্ট স্ট্যাটাস 1 অ্যাক্টিভ এটা অনেকের জন্য অন্যজন হয়তো আমি লিখছি আমরা পাবলিকেশন স্ট্যাটাস ইকুয়াল 1 published and publication status 0 unpublished so save করে দেখেন এখন ইজি আমি স্ট্রাকচারে চট করে চলে আসলাম দেখার জন্য যে ডটেড লাইন মানে কি কমেন্টস রাইট আপনি যখনই এখানে কার্সরটা রাখছেন সে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে পাবলিকেশন স্ট্যাটাস 1 পাবলিশ এন্ড পাবলিকেশন স্ট্যাটাস 0 আনপাবলিশ সো যদি স্পেলিং এ কিছুটা ভুল হয়েছে ওটা আমি পরিবর্তন করে নিয়ে রেখে দিচ্ছি দিস সলভ রাইট সো এইভাবে কমেন্টস দেবেন প্রত্যেকটা ডেটাবেস ফিল্ড যেটাই কনফিউজিং ওকে সো আমাদের ডেটাবেসে 0 আছে আর আমাদের ডেটাবেসে কি আছে 1 আছে এখন অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ ইস্যু দেখেন আমি স্টেটমেন্ট কন্ডিশন দিচ্ছি এটা বেসিক্যালি এলস ইফ ই বেটার এলস না ধরে $v ক্যাটাগরি publication status যদি হয় equal 1 তখন এটা আমার অ্যাক্টিভ এছাড়া তো আমাদের কি বলছি else if কেন লাগছে যেটা কাজ করে না বাই দ্য ওয়ে এটাও একটু ডিফারেন্স বোঝা যাচ্ছে বাট কেন লাগবে এলস ইফ কেন লাগবে যদি এলস এই হতো তাহলে এলস ইফ কেন এলস তো হতোই রাইট বাট আমাকে অলওয়েজ ওস কেস মাথায় রাখতে হবে যখন আপনি প্রোগ্রামিং করছেন সামহাউ ওখানে কি হচ্ছে আপনি 0 দিচ্ছেন পাবলিশড বা আনপাবলিশড আপনি পাবলিশ দিয়েছেন আপনার অ্যাবনরমাল কেস হয়েছে রাইট ডেটাবেসে ডাটা যাওয়ার আগেই ডিসকানেক্ট হয়ে গেছে ইন্টারনেট কোনো ভ্যালু যায় নাই নাল হয়ে গেছে ডেটাবেস ফিল্ড রো বেড়ে গেছে ফর্মের কোনো ডাটা তার কাছে যায় নাই তো তখন কি হবে তখনও কি আনপাবলিশ দেখাবে আমার কাছে তো ডাটাই নাই অ্যাবনরমাল কেসের জন্য অ্যাবসলিউট কন্ডিশন সেট করতে হয় যে আপনার স্ট্যাটাস যা সেটা দিয়ে আপনি কন্ডিশন দেবেন আপনি আন্দাজে ধরে কোনো কন্ডিশনে যাবেন না কারণ যে কোনো সময়ে যে কোনো কি হতে পারে সিস্টেমের ক্ষেত্রে যেহেতু সফটওয়্যার এটা সবকিছু আনুষঙ্গিক অনেক বিষয় তার সাথে রিলেটেড যে কোনো ইন্টারফেয়ার এর কারণে ডাটা ঠিকমতো নাও আসতে পারে আমার ডেটাবেসে রাইট এটা হতে পারে আমার ইন্টারনাল সাইট ঠিক আছে হঠাৎ করে ডেটাবেস মিসবিহেভ করেছে ম্যাক্সিমাম সাইটগুলো কোথায় থাকে শেয়ার্ড সার্ভারে আরেকটা সাইটের কারণে ডেটাবেস সামহাউ বন্ধ হয়ে গেছে এবং সাডেনলি হয়েছে কারণ আমি যখন চাঙ্ক অফ ডাটা পাঠাচ্ছি আমার ডাটা ইনসার্ট হতে হতে ফ্র্যাকশন অফ টাইম এটা ঘটতে পারে রো বেড়ে গেছে ডাটা ঢোকে নাই বিভিন্ন ধরনের ইস্যু দাঁড়িয়ে যেতে পারে সো এটা গেল এক আমরা এটাও কিন্তু পাবলিশ আনপাবলিশ দেখাতে পারছি যে দুটা ফিল্ড হচ্ছে আমার আনপাবলিশড আর একটা ফিল্ড হচ্ছে পাবলিশ
দেন দিস ওয়ান, এটাকে অ্যাকশনের এই জায়গাটা, এটা এডিটর ডিলেট, হ্যাঁ এই আইকন দেখে বোঝা যাচ্ছে, বাট আমরা ভিউ এর কোনো কাজ করব না এখন। আমরা বেসিক্যালি যেটা দিব এখন, যে যখন এটা পাবলিশ তখন এখানে একটা বাটন থাকবে যে তুমি এটাকে আনপাবলিশ করতে পারো। পাবলিশ মিন্স যেগুলো ক্যাটাগরি পাবলিশ সেগুলো আমি ব্লগের ওই পাবলিশ ক্যাটাগরিকে দেখাবো কোথায়, আমাদের সাইটে। এই ক্যাটাগরি লিস্টে যদি আমার 50টা ক্যাটাগরি থাকে বাট তার মধ্যে 10টা পাবলিশ, তাহলে ওই 10টাই দেখাবে, 5টা পাবলিশ 5টাই দেখাবে। তো আনপাবলিশটাকে আমরা দেখাবো না। আমি কোনো একটা ক্যাটাগরি মনে করলেন আমি আনপাবলিশ করে দিয়েছি, তার মানে ফ্রন্ট এন্ড থেকে ওটাকে আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি। কোনো একটা ব্লগ আমি আনপাবলিশ করতে চাচ্ছি যে এটা নিয়ে বহুত হাউকাউ হচ্ছে, এটা আমার সাইটের জন্য হার্মফুল, সাইট সরকার বন্ধ করে দিতে পারে, আমি চট করে এটাকে সরিয়ে নিলাম। তার মানে ওটাকে কোডারকে ডাকতে হবে, সিস্টেমই ডেভেলপ করা থাকবে যাতে অ্যাডমিন চট করে সেই কাজটা করতে পারে। ওয়ান ক্লিক করলেই ওটা গায়েব, বোঝা যাচ্ছে? আচ্ছা, যেমন লিঙ্ক, পাবলিশ আনপাবলিশের প্রচুর আইকন আছে, এগুলো বেসিক্যালি সবই ফন্টাসম থেকে আনা। সো ফন্টাসম আইকন, সো ফন্টাসম আইকনে থামস আপ থামস ডাউন নরমালি ওই পাবলিশ আনপাবলিশের কেসে ইউজ করা হয়ে থাকে। সো আমরা যেটা করব, পাবলিশ থাকলে আনপাবলিশের বাটন আসবে, আর আনপাবলিশ থাকলে পাবলিশের বাটন আসবে। সো দুইটা বাটন যদি একই জায়গায় বসাতে হয় তাহলে তো কন্ডিশন দিয়ে বসাতে হয়, তাই না? তো যেটা দরকার তাই করছে। If all category publication sorry V category publication status যদি হয় 1, right? তাহলে এটা জুম ইন না হয়ে থামস ডাউন, যেহেতু পাবলিশ আছে আমি তাকে কি করে দিব, আনপাবলিশের বাটনটা থামস ডাউন আসবে, আর এটা সাকসেসের পরিবর্তে বাটন ডেঞ্জার আসবে। ঠিক আছে? V category থামস আপ আসবে, আর ডেঞ্জারের পরিবর্তে এটা হয়ে যাবে সাকসেস। লেটস চেক যে পাবলিশ থাকলে রেড কালারের থামস ডাউন, আর আনপাবলিশ গ্রিন কালারের থামস আপ, তাই হয়েছে, রাইট? যেখানে পাবলিশ সেখানে গিয়ে থামস ডাউন, তার মানে আমি ওকে বসিয়ে দিতে বলছি, আর যেটা আনপাবলিশ আছে তাকে আমি পাবলিশ করে দিতে বলছি। আইকন গুলো মোটামুটি রেডি, রাইট? বাট এখন যেহেতু আইকন গুলো কন্ডিশনাল আছে, ডেটাবেসের ভ্যালুর উপর বেস করে পরিবর্তন হচ্ছে, আমি যদি এডিট করতে শিখি যে আমি থামস ডাউনে প্রেস করব, আইডি পাস করব, ডেটাবেসে গিয়ে যার স্ট্যাটাস 0-1 আছে তাকে 0 করে দিব, ওটা তো কাইন্ড অফ আপডেট, যে আমি পাবলিকেশন স্ট্যাটাস ফিল্ডের ভ্যালু পরিবর্তন করে দিচ্ছি, তাই না? সো সঙ্গে সঙ্গে উঠে যখন আসবে তখন তো এখানেও সেটার ইম্প্যাক্ট হবে। সো এর পরের যে পার্টটা, সেখানে আমি কিভাবে ডেটাবেসের ভ্যালু আপডেট করতে হয়, সিঙ্গেল ফিল্ডের ভ্যালু, সেটা দেখব।
এডিটের সময় একাধিক ফিল্ডের ভ্যালু কিভাবে আপডেট হয় সেটাও আমরা দেখব, আর ডিলিট বাটন প্রেস করলে কিভাবে ডাটা ডিলিট হয় সেটাও আমরা দেখব। আমরা নর্মাল কোয়েরিতে কিন্তু এগুলো সব শিখেছি, তাই না? র কোডিং এ আমরা এগুলো সবই শিখেছি। এটা না করে আমরা তো এডিটে এই কাজটা করতে পারি। ওইটা তো একটু ডাবল স্টেপ জব। যখন অ্যাডমিন প্যানেল আসবে একজনের সামনে, ও চাইবে হাত দিয়েই আমি করি সবকিছু। কাস্টমার তাই, কাস্টমার চাইবে সবকিছু একেবারে হাতের নাগালে। যেটা বুঝতে পেরেছেন? আমি কেন খাটনি করব, পয়সা দিয়েছি। যত ইউজার ফ্রেন্ডলি করা যায় সিস্টেম তত বেশি কি হবে, পপুলার হবে। ইউজার ফ্রেন্ডলি না হলে সিস্টেম পপুলার হবে। তো রিসোর্সটা কি ইউজ করার উপায় কি? রিসোর্স কন্ট্রোলার কন্ট্রোলার ক্রিয়েট করার সময় এই যে ফাংশনগুলো বেসিক্যালি স্কেপ হোল্ডিং ফাংশন বলে, যে নরমালি ডাটা সেভ করার জন্য স্টোর ফাংশন ইউজ করা হয়, ডাটা শো করার জন্য কোন ডাটা শো করবেন, এডিট করার জন্য এই সকল ফাংশন তৈরি হয়ে যায়। মানে আপনাকে নতুন করে ফাংশন তৈরি করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এছাড়া তেমন কোনো এর বেনিফিট নেই। আপনি কন্ট্রোলার বানিয়ে দিয়েছেন, আপনি জানেন ওখানে আপনার শো ফাংশন আছে, এডিট ফাংশন আছে, ডিলিট ফাংশন আছে, ডিস্ট্রয় ফাংশন আছে, আপনি জাস্ট রাউট কল করে আপনি ফাংশন কল করে দিয়ে ডাটা নিয়ে আসলেন। আমার এডিট সাপোজ স্টোর কাজ অনেক ভালো, আমার ওই কন্ট্রোলার দিয়ে করতে হবে। তখন আমি ওই কন্ট্রোলার দিয়ে আমি স্টোর কাজটা অনেকবার করতে হবে, এটা একবার থাকে। আপনি ভিন্ন ভিন্ন নামে এখন নরমালি যে কনসেপ্টটা ল্যারাভেল ডিফল্ট যে কনসেপ্টটা দিয়েছে, যে আপনি ছোট ছোট মডিউল করবেন, ছোট ছোট কন্ট্রোলারের মাধ্যমে করবেন। আপনি ক্যাটাগরির জন্য একটা কন্ট্রোলার করেন, ক্যাটাগরিতে একাধিকবার শো করার দরকার আছে কিনা বুঝছেন নাই? আপনি যখন ব্লক করবেন তখন আলাদা কন্ট্রোলার হবে, আপনি যখন কমেন্টস দেবেন তখন আলাদা কন্ট্রোলার হবে। যত বেশি কন্ট্রোলার ইউজ বিষয়টা ওইরকম না যে যত বেশি কন্ট্রোলার বেসিক্যালি তত বেশি স্পেসিফিক। আবার এরকম যেন নয় একটা কন্ট্রোলার একটা ফাংশন, হ্যাঁ, মানে আপনি একটা সাইট, একটা মডিউল, একটা ছোট মডিউল আপনি কমপ্লিট করছেন সেখানে বেটার। এই শর্ট ইউজ করলে কিন্তু স্যার ইউআরএল কিছু শো করে না। কিন্তু নরমালি ইউআরএল থেকে নিয়ে রাউটসে ধরে তারপরে ইউজ থাকে। এই শর্টকে তো ওটা ইউজ এখানে স্যার একজন দিয়ে উনি একজন ডেভেলপার দিয়ে কাজ করাইছে, রিসোর্স ইউজ করে করতে, এরপরে মডেল ইউজ করে করতে, আমাকে দিতে হচ্ছে আমার অবজেক্ট। ওটা ইলিকুয়েন্ট ইউজ করেছে, ওটা প্রবলেম নাই। করে দিচ্ছি বাট একটু বুঝতে পারছি যে রিসোর্স ইউজ করতে তো আর রাউট শুধু একটাই। রিসোর্সের মেথডের লিস্টগুলো কিভাবে শো করব স্যার? মানে রিসোর্সের মধ্যে যে মেথডগুলো আছে, মানে কোনটার জন্য কোনটা আছে, মানে এটা কিভাবে শো করব আর কিভাবে দেখব? ক্রিয়েট করে নাম দেওয়ার পরে হাইফেন দিতে রিসোর্স দিতে হবে। মানে কোন ওরা যে কত ক্লিক করা তার ওই কমান্ড লেখেন না পাশে কিছু জানতে দিয়ে রিসোর্স দিতে হবে। এটা হলো পাঁচ সময় ক্লিক করে দিই। আমি কি কোন এর রাউটের জন্য কোন একটা কোন লিস্টে করব এটা বলতে তো আপনার কোন ওরা কাছে টেস্ট দিতে নেয় সেগুলো কাছে একটা অবস্থা আছে। আচ্ছা দেখেন কি হচ্ছিল, আমরা ওই পাবলিশ আনপাবলিশের যে কাজটা, তাই না? ফার্স্টে কি করি, পাবলিশ আছে, আমি থামস ডাউন তার মানে আনপাবলিশ করে দিতে যাচ্ছি। হাইপারলিংক রেফারেন্সে যাই,
কি করব এখান থেকে রাউটস কল করতে হবে না হ্যাঁ আমরা কিভাবে রাউটস কল করব url 2 দিয়ে করতে পারি URL ফাংশন দিয়ে করা যাবে url তারপরে 2 তারপরে কি alias alias টা কি হবে okay unpublish category এরপরে কি হবে আইডিটা আমাকে দিয়ে দিতে হবে না আইডিটা আমরা কিভাবে দিব কোথায় আছে v ক্যাটাগরি ঠিক আছে আমি ক্যাটাগরি আইডিটা পাস করছি সো এখন লেটস চেক এটা কিন্তু কাইন্ড অফ কনক্যাট হলো রাইট রান পাবলিশ ক্যাটাগরি পরে স্ল্যাশ দিয়ে ভি ক্যাটাগরি আইডিটা আমি পাস করে দিচ্ছি সো এখন আমি যদি আনপাবলিশে যাই দেখেন এখানে কার্সরটা রাখলে এখানে একটা আইডি দেখাচ্ছে ক্যাটাগরি আইডি আবার নিচেরটাতেও কিন্তু 3 দেখাচ্ছে খেয়াল করেছেন তো ক্যাটাগরি আইডিটা দেখাচ্ছে এখন আমি রাউটসে যাব আনপাবলিশ ক্যাটাগরির একটা রাউটস আমাকে বানাতে হবে সো রাউটসে যাই সেপারেট করে করে কাজ করবেন এখানে কমেন্ট করুন যেটা অ্যাডমিন প্যানেল এটা অ্যাডমিনের পেজ এটা হচ্ছে ক্যাটাগরি অংশ রাইট তারপরে ব্লগ অংশ তারপরে রাউটস গুলো আলাদা আলাদা করে এভাবে করবেন যাতে বোঝা যায় তো এটা ছিল কি আমার আনপাবলিশ ক্যাটাগরি ফাংশনটাও আমি আনপাবলিশ ক্যাটাগরি কাইন্ড অফ লিখব ও এটা বেসিক্যালি রাউটস গুলো হাইপেন দিয়ে হয় তার মানে যেখান থেকে রাউটসটা তৈরি করার চেষ্টা করেছি সেখানে আন্ডারস্কোরিং না করে আমরা হাইপেন দেই আন্ডারস্কোরও চলে বাট ইউআরএল এ সবচেয়ে ভালো হয় কি হাইপেন রাইট এখন আইডিটা আমরা রাউটসে কিভাবে ধরবো আইডিটা রাউটসে ধরতে হয় এইভাবে স্ল্যাশ দেওয়ার পর ব্র্যাকেট দেন আইডি লিখতে হয় রাইট যে কোনো প্যারামিটার রিসিভ করার জন্য স্ল্যাশ কার্লি তার ভেতরে আইডি পাবলিক ফাংশন unpublished category dollar category id দেন এটা দিয়ে আমরা কি করব db scope টেবিলের নাম tbl category তারপরে কি করব হোয়ারটা কি করতে হবে প্রথমে কি সেট করতে হবে না দরকার নেই তো তুলে আনার জাস্ট সেট করব কি পাবলিকেশন স্ট্যাটাস কমা দিয়ে আমি 0 দিব তারপর হোয়ার ক্লজ লাগবে না হোয়ার ক্লজে কি দিব ক্যাটাগরি আইডি কমা দিয়ে ডলার ক্যাটাগরি আইডি দিব তারপরে আপডেট শেষ হ্যাঁ আচ্ছা কনফিউশন থাকলে আমরা দেখে আসি আর যদি ভুল ভ্রান্তি হয় কোনো সমস্যা নেই আমাদের হাতে তো কি আছে laravel.com আছে সেট মানে ফিল্ডের ভ্যালু আপডেট করা আবার যদি আমি আপডেটের মধ্যে পুরো অ্যারে একটা অ্যারেতে রেখে এই অ্যারেটা দিয়ে দিই সেটাও কাজ করবে এখন বেসিক্যালি এটা আমি অ্যাক্টিভ রেকর্ডস লিখেছি কোঅর্ডিনেটরে এই ফরম্যাটটা ল্যারাভেলও সাপোর্ট করে
লেটস চেক যে আমরা এটার কারেক্ট সিনট্যাক্স লিখেছি কিনা। এরা যেটা লিখেছে যে একটা অ্যারের ভেতরে ইন্ডেক্সটা দিয়ে অ্যারেটা পাস করে দেওয়া, এই যে আপডেট, হ্যাঁ এই যে দেখেন আপডেট অ্যারে পাস করে, আপডেট করে অ্যারের মাধ্যমে, ওরা কিন্তু সেট করে না। সো আমি যেটা করি এটাকে এই সেট অংশটাকে এভাবে না রেখে বেটার হচ্ছে ডাটা অ্যারের একটা ইন্ডেক্স, এটা ডেটাবেসের ইন্ডেক্সের সাথে মিল রেখে করতে হয়। পাবলিকেশন স্ট্যাটাসটা আমরা কি করতে যাচ্ছি 0, দেন এখানে পাস করব কি ডাটা। তো এরকম করার পেছনে আমাকে সাজেস্ট করছে কিন্তু একটু ডিফারেন্ট কিছু। লারাভেল আমাকে সাজেস্ট করছে, বলছে আপডেটের মধ্যে তুমি ইন্ডেক্স দাও আর ভ্যালু দাও, এই যে কোটেশনের মধ্যে ইন্ডেক্স আর এটাকে বলা হয় অবজেক্ট সাইন, দেন বলা হয় ভ্যালু, দেন থার্ড ব্র্যাকেট। এটা কিন্তু অনেক কমপ্লেক্স মনে হয় আমার কাছে, যে আপনার যদি একাধিক ফিল্ড হয় তখন এই জায়গাটা অনেক ক্লামসি হয়ে যাবে না। বাট এই জন্য যেটা করা, এটা যেহেতু অ্যারে, আমি অ্যারেটাকে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারি, রাইট? তো আমি আগে ডাটা অ্যারেটাকে যদি ডিক্লেয়ার করি ডলার ডাটা, একটু খেয়াল করেন ডলার ডাটা আমি বানিয়ে নিলাম, ডাটা এর ইন্ডেক্সে 0 দিলাম, ওটাকে আমি আপডেট করে দিলাম, তাহলে পাবলিকেশন স্ট্যাটাসটা কি হয়ে যাবে 0, রিটার্ন রিডিরেক্ট স্কোপ টু, কোথায় চলে যাব ম্যানেজ ক্যাটাগরিতে। দেখবেন জানো আমাদের যে পারপাসটা সেটা সার্ভ হচ্ছে। আমি আনপাবলিশ করতে চেয়েছি, দেখেন আনপাবলিশ সাইনও চেঞ্জ হয়ে গেছে, এটা দেই, এটাও হওয়ার কথা, এটাও সব, মানে আমার এখন ডেটাবেসের স্ট্যাটাস কি ডেফিনেটলি 0। আমাদের ডেটাবেসে আগে স্ট্যাটাস ছিল 2টার 1 আর 1টার 0, এখন 3টারই কি 0, এখন ফিল্ড ভ্যালু আপডেট হয়ে গেছে। আবার আমি ওই যে কাজটা আছে না আরেকটা, ওইটা তো এখন কপি পেস্ট হয়ে গেল, তাই না? ওটার জন্য আর মাথা কাটানোর কোনো দরকার আছে? এই যে থাম্বস আপ মানে কি, এটাকে পাবলিশ করতে হবে, আনপাবলিশ ছিল, আমি কি করব পাবলিশ করব। সিমিলার ভাবে ক্যাটাগরি আইডি পাস করছি, রাউটসে গিয়ে সিমিলার একটা রাউটস তৈরি করছি, শুধু ফাংশনের নাম পরিবর্তন করে দিই, এটা আনপাবলিশ ছিল, এটা কি করব পাবলিশ করে দিব। দেন আমার সুপার অ্যাডমিন কন্ট্রোলারে এসে এই ফাংশনটাকে আমি কপি করে, ফাংশনের নামটা যেহেতু চেঞ্জ, এই জাস্ট একটা জায়গায় আমার কাজ শেষ, আমার কিন্তু এটা পাবলিশনের কাজটাও হয়ে গেল। সো লেটস চেক, এবার যদি আমি পাবলিশ করতে চাই, পাবলিশ হচ্ছে, রাইট? পাবলিশ করতে চাইলে কিন্তু পাবলিশ হচ্ছে, বোঝা যাচ্ছে? সো আমি পাবলিশ আনপাবলিশ ইজিলি করতে পারছি, সেটা ওয়ান স্টপ, যেটা দিয়ে খুব দ্রুত অ্যাকশন এক্সিকিউট করা যায়। দেন আমরা ডিলেশনটা শিখবো আফটার 10 মিনিটস, আপনার একটা ছোট্ট ব্রেক নেন। আমরা ফ্রন্ট এন্ডেও এটা দিতে শিখবো, হ্যাঁ ফ্রন্ট এন্ডে আমরা ক্যাটাগরিটা ডিসপ্লে করতে শিখবো। ওকে, আমরা পরবর্তী কাজগুলোর মধ্যে পাবলিশ আনপাবলিশের এটা করার পর আমি বেসিক্যালি একটু যেতে চাচ্ছি আমাদের ফ্রন্ট এন্ডে। আমরা চাচ্ছি যে এখানে পাবলিশ ক্যাটাগরি গুলো দেখায়। এখন আমরা তো জানি যে সরাসরি ডাটা ডেটাবেস থেকে নিয়ে আসতে হলে কন্ট্রোলার হয়ে ভিউতে পুশ করাটাই ভালো, ওয়াইজ। বাট যদি এরকম হয় যে অনেক সময় যেটা দেখা যাচ্ছে যে ওই পেজের ওই অংশটা সব মানে সব পেজের জন্যই আছে, যে লাইক এই ক্যাটাগরি পোরশনটা কিন্তু আমি যত পেজই ভিজিট করি না কেন দেখেন, আমি যত পেজই ভিজিট করি না কেন চেঞ্জ হবে কোনটা, মাঝের জায়গাটা, আমার এই রাইট সাইড ক্যাটাগরি তো চেঞ্জ হচ্ছে না, সেটা ফিক্সড। এই জায়গাগুলোর ডাটা আপনি সরাসরি ভিউ থেকেও কল করতে পারেন,
একদম ভিউ থেকে কোয়েরি বিল্ডার চালিয়ে ডাটা নিয়ে এসে ওখানে প্রিন্ট করে দেবেন। মেনু যদি ডাইনামিক হয় সেক্ষেত্রে ডেটাবেস থেকে, আপনার এই সাইটটা পোর্শনটা যদি হয় তাহলে সেক্ষেত্রে, বোঝা যাচ্ছে? তোমরা ওই কাজটা করারই চেষ্টা করি। এখন আমাদের যে ফ্রন্ট এন্ড মাস্টার পেজটা রয়েছে, ফ্রন্ট এন্ড মাস্টার পেজটা থেকে এই যে ক্যাটাগরি খেয়াল করেছেন? তো এখান থেকে আমি একটা রেখে বাকিগুলো রিমুভ করছি। এই পেজটা, এই মাস্টার পেজটা লোড হয়েছে কি দিয়ে? কোন কন্ট্রোলার দিয়ে? ওয়েলকাম কন্ট্রোলার দিয়ে মোস্ট প্রবাবলি। হোম পেজটা লোড হয়েছে ওয়েলকাম কন্ট্রোলার দিয়ে। সো যেহেতু আমি ডিবি ইউজ করছি কোথায়? এখানে। সো সেক্ষেত্রে ডেটাবেসটা লোড থাকতে হবে এই পেজটা যে কন্ট্রোলারের থ্রুতে লোড হয়েছে সেখানে। তার মানে আমাদের কোথায় যেতে হবে? কন্ট্রোলার, ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে। ওয়েলকাম কন্ট্রোলার থেকেই তো আমার মাস্টার পেজটা লোড হয়েছে। সো ডেটাবেসটা ইউজ হবে কোথায়? এখানে। বুঝা যাচ্ছে? ওই শানটা দেন। এটা এটা কি বন্ধ করবে? একটু হ্যাঁ, স্পিন করার ব্যবস্থা কিন্তু উপর থেকে উপরে ওঠে। ওই 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 সুতোটা স্টুডেন্ট টানাটানি করে ছিঁড়ে গেছে। দুইটা সুতো থাকে না, একটা ওইটারও ছিঁড়ছে, এটারও ছিঁড়ছে। উপরে উঠে ওই যে উপরে ওইটা চাপ দিয়ে দেয়, খুব জোরে টানে। ওই যে উপরে ওইটা চাপ দেন, নিচে নিচে চাপ দেন, ব্যাস। তো সেই ক্ষেত্রে আমি নিয়ে নিচ্ছি, কি নিব? অল পাবলিশড ক্যাটাগরি। আমরা কিন্তু অল ক্যাটাগরি নিচ্ছি না, অল পাবলিশড ক্যাটাগরি। ডিবি স্কোপ টেবিল, টেবিলের নাম হচ্ছে টিবিএল, টিবিএল ক্যাটাগরি সিলেক্ট স্টার where publication status, কমা ধরে কি হবে? 1, তারপরে কি হবে? একাধিক, সো 2D, গেট, ফিনিশ। এরপরে for each all published category as $, এটাকে আমি ভি ক্যাটাগরি বলি। এই জায়গাটায় আপাতত ডিসপ্লে করাই, তাই না? ডলার ভি আন্ডারস্কোর ক্যাটাগরি, ক্যাটাগরি নেম। বোঝা যাচ্ছে? সো লেটস চেক যে আমাদের কোনো ক্যাটাগরি যদি পাবলিশ থাকে তাহলে এই লিস্টে ওই ক্যাটাগরিগুলোকে দেখা যাবে। বাংলাদেশ আর টিভি কে দেখা যাচ্ছে, প্রবাবলি বাংলাদেশ আর টিভি কি দুইটা পাবলিশ। আর আমি ল্যাপটপকেও যদি পাবলিশ করি, পাবলিশ হয়েছে না ল্যাপটপ? যাই, ল্যাপটপ কিন্তু আসছে, রাইট? আবার আমি যদি চট করে বলি যে না টিভি ক্যাটাগরিটা অফ করে দিব, আমার টিভি ক্যাটাগরি বন্ধ। এখন যদি আমরা কোনো একটা ক্যাটাগরি বলি মশা, আর যদি মশাটা এখানে থাকে তাহলে তো সিটি কর্পোরেশন থেকে এসে ধরে নিয়ে যাবে, তাই না? যেমন এটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা করতে দেওয়া যাবে না।
যাই হোক, ব্লগ অনেক লেখালেখি হয়েছে তাই না, অনেক আগে কয়েক বছর ধরে কিন্তু ব্লগিং খুব হলো, এখন আর ব্লগিং তেমন হয় না, হয় না 12-13 সালের দিকে প্রচুর ব্লগিং হয়েছে না, ব্লগারদের ধরা, ব্লগারদের মারা, কত কিছু হলো, তাই না? এটাই ভালো, অশান্তি কেন, শান্তির পথে আসুক সবাই, অশান্তি করে তো লাভ নাই, ক্ষতি হয় বেশি। আর ওকে, সো আরেকটা কাজ আমরা দেখি, ডিলেট। হ্যাঁ, আমরা কিন্তু ইনসার্ট করেছি গতদিন, আজকে আমরা সিলেক্ট করেছি, আজকে একটা ফিল্ড আমরা এডিট করেছি এবং আজকে একটা ডিলেট করব, আগামীকাল আমরা এডিট শিখব। বাট আপনাদের জন্য একটা ছোট হোমওয়ার্ক আছে। হোমওয়ার্ক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে এই যে অ্যাড ব্লগের লিঙ্ক দেওয়া আছে, একটা ফর্ম দেওয়া, ব্লগ টাইটেল, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, অথর নেম, ড্রপ ডাউনে ক্যাটাগরি। বাট আপনাদের ক্যাটাগরিটা সেভ করার দরকার নেই, আমি দেখাবো, কারণ ক্যাটাগরিটা রিলেটেড টু ডেটাবেস, রাইট? কারণ ওই ফর্মে আগের ক্যাটাগরি গুলো থাকতে হবে। যেন আমি ব্লগ যখন সেভ করব, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ সেভ হয়ে যাবে, রাইট? সো আমি যখন আগামী দিন ব্লগ সেভ করব, আপনারা যদি একটা পোর্শন করে আনেন, আমি ব্লগ সেভ করার পরে কিন্তু আমি ফ্রন্ট এন্ডে ব্লগ ডিসপ্লে করে দেখাতে পারবো, তখন কিন্তু মনে হবে যে এটা ব্লগ হয়ে গেছে, আর নেক্সট উইকে এটা শেষ হয়ে যাবে, রাইট? তো যেটা বলতে চাচ্ছি যে আমাদের আগামী দিনের টার্গেট এডিট, ব্লগ সেভ অ্যান্ড ব্লগ ভিউ, তিনটা কাজ। বাট একটু কাজ এগিয়ে নিয়ে আসবেন যদি পারেন। হ্যাঁ, আমার মনে হয় পারবেন, এটা দেখে দেখে এই যে ব্লগ সেভ করা, ব্লগ এখানে ভিউ করা, আর কি বললাম ওইটাই তো না, এইটুকু কাজ আপনারা সারবেন। আমি এডিটের কাজটা করছি, ডিলেটটা প্রেস করলে ডিলেট হবে এবং একটা জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট করবো আমরা। তো ডিলেটে আমরা হিট করি রাউটস থেকে, এটা হবে কোথায়, ম্যানেজে না, ম্যানেজ ক্যাটাগরি। ভি ক্যাটাগরি আইডি, ডিলেট ক্যাটাগরি, ওয়েব রাউটস তৈরি করছি আমরা। ডিলেট ক্যাটাগরি দিলাম, সুপার অ্যাডমিনে যে আমরা ফাংশন লিখছি, দেখেন ডাটা রেকর্ড ডিলিট করার জন্য আমাদের এখানে কোয়েরিজ রয়েছে। ডিবি টেবিল ইউজার ডিলিট, গায়েব, রাইট? পুরো টেবিলের সব ডাটা এমটি, হ্যাঁ, টেবিলের সব রেকর্ডকে এমটি করে দেবে। টেবিলের স্পেসিফিক কলামকে এমটি করার জন্য ঠিক এভাবে লিখতে হবে, নিচেরটা টেবিলের নাম, হোয়ার ক্লজ, দেন ডিলিট। ঠিক আছে, আমি টেবিলের নাম বললাম আর ওখানে ডিলিট বললাম, সব গায়েব। এখন বলছি যে না, সব না, আমি যে আইডিটা ডেটাবেসের সাথে আমার দেওয়া আইডির সাথে মিলে যাবে সেটাই রিমুভ হবে। আর ম্যানেজ ক্যাটাগরিতে গেলে সে আবার নতুন করে ডাটা তুলে আমাকে দেখাচ্ছে। আমি ল্যাপটপকে ডিলিট করতে চাচ্ছি, ল্যাপটপ কিন্তু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে,
আচ্ছা, এখন এই যে ডিলেট আমার ভুলবশত তো লেগে যেতে পারে, এর জন্য জাভাস্ক্রিপ্ট দেওয়া হয়, অ্যালার্ট করা হয় যে আপনি আদৌ এটাকে ডিলিট করতে চাচ্ছেন কিনা। তো জাভাস্ক্রিপ্ট কাজটা, কনফার্মেশন চাওয়ার কাজটা আমরা এই পেজেই করার চেষ্টা করি স্ক্রিপ্টিং ট্যাগ দিয়ে। কনফার্ম একটা বিল্ট ইন ফাংশন জাভাস্ক্রিপ্টের, আর এই ফাংশনটা একটা প্রম্পট দেয় আমাদের, একটা অ্যালার্ট। অ্যালার্টে দুইটা বাটন থাকে। অ্যালার্ট যদি জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট হয় তখন একটা বাটন ওকে, আর যখন কনফার্ম তখন দুইটা বাটন ওকে আর ক্যান্সেল। সো ওকে প্রেস করলে এখানে আসে ট্রু, আর ক্যান্সেল প্রেস করলে এখানে আসে কি ফলস। সো এটাই কাজে লাগাতে চাচ্ছি। Are you sure to delete this? Oh, if এটা যদি ট্রু হয় তাহলে আমরা রিটার্ন ট্রু করছি, এলস রিটার্ন ফলস করছি। ঠিক আছে, বাট এই কাজটা পাওয়ার জন্য বেটার হচ্ছে যে আমাদের এটাকে এই ফাংশনটা যখন আমরা ডিলিট করছি, যে কল করছি, ধরেন এটা আমরা কল করব এই অ্যাঙ্করিং এ অন ক্লিকে, ইভেন্ট অ্যাট্রিবিউট অন ক্লিক, এটা যা HTML এর ইভেন্ট। ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট কল হবে, চেক ডিলিট। বাট এখানে লিখতে হবে রিটার্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি রিটার্ন না লিখি তাহলে আপনি ওই চেকিং না করে, মানে ট্রু হোক আর ফলস, সে ডিলিট করে দেবেন। রাইট, আমি যদি রিটার্ন না লিখে ফাংশন চেক করি, ট্রু অর ফলস যাই হোক, এটা কিন্তু ডিলিট করে দেবে। লেটস চেক, আমি শুধু রিটার্ন লিখি নাই, সবকিছুই ঠিক আছে। আমি প্রেস করছি, অ্যালার্ট আসলো, আর ইউ শিওর টু ডিলিট দিস, আমি ক্যান্সেল বললেও, ক্যান্সেল মানে কি আমি ডিলিট করতে যাচ্ছি না, তাও ডিলিট হয়ে যাবে। কারণ কি HTML ডিসিশন নিতে পারছে না। যখন রিটার্ন থাকে, যদি জাভাস্ক্রিপ্ট রিটার্ন করে ফলস তাহলে হাইপারলিংক রেফারেন্সে যায় না, আর যদি রিটার্ন করে ট্রু তাহলে হাইপারলিংক রেফারেন্সে যায়। আর কোনো কিছু না পাওয়ার অর্থ কি, সে মনে করে যে না ফি আমানিল্লাহ যাই, ট্রু। এই কারণে এখানে রিটার্নটা দিতে হয়। এখন রিটার্ন দেওয়াতে দেখেন যাচ্ছে না, ডিলিট হচ্ছে না। বাট আমি যদি এখন ওকে প্রেস করি তখন ডিলিট হয়। আমার রেকর্ড সব শেষ, আমি নতুন রেকর্ড অ্যাড করতেই পারি। আচ্ছা আচ্ছা, আমরা কি নাল অ্যালাউ করি নাই ডেসক্রিপশনে? আচ্ছা, ডেসক্রিপশনটা ম্যান্ডেটরি রাখা হয়েছে, দ্যাটস ওয়াই। ডেসক্রিপশনটা আপনারা নাল অ্যালাউ করতে পারেন। হ্যাঁ, ওই যে আমরা যদি ডেটাবেসে সেট করে দেই যে নাল কোথায়, এই জায়গায়,
এই যে নাল কি আছে, নো, এটাকে আমরা চেঞ্জ করে কি করতে পারি, নাল টিক, দ্যাট মিন্স অ্যালাউড, রাইট। ডেটাবেসে যদি অ্যালাউ করে দেই নাল ভ্যালু, তাহলে ওই ধরনের আর এক্সেপশন থ্রো করবে না। হ্যাঁ, মডেলে বলতে আপনি কন্ট্রোলারে ডাটা, অথবা আপনি ইয়েতে দিয়ে দিতে পারেন, ওই যে মাইগ্রেশন বানিয়েছিলাম না, মাইগ্রেশন। এখন দেখেন আমি ডেসক্রিপশন দিব না, তাও কাজ করবে, কারণ আমি নাল অ্যালাউ করে দিয়েছি। খেয়াল করেছেন? সো ইটস ওয়ার্কিং। ফ্রন্ট এন্ডে যাই, আমরা দুইটা ক্যাটাগরি দিয়েছিলাম, এই যে দেখেন এই দুইটা ক্যাটাগরি পাবলিশড অবস্থায় আছে। আর ডেটাবেসে যদি যাই, রাইট, মোবাইলটা আনপাবলিশ, এটা মোবাইলটাকে পাবলিশ করে দেই। ফ্রন্ট এন্ডে যাই, মোবাইলকে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট ডেতে কিন্তু ইমেজ আপলোডও রয়েছে। আমরা কনফার্মেশন এটা তো স্যার অন ক্লিকের ভিতরে দিয়ে দিতে পারি, বাইরে দেওয়ার সুবিধা নেই। কোথায় কোন অন ক্লিক? কনফার্মেশন যে অন ক্লিকে দিই, হ্যাঁ, কোথায় একটু বলেন। হ্যাঁ, রিটার্নের পর আমরা যে ডিলেট দিই সেটা কনফার্মেশন করবে, ওটা ভিতরে যাবে মেসেজটা দিয়ে দেই, এখানে হবে, বাট এটা কিন্তু স্পেসিফিক হয়ে যাবে। মনে করেন এটা আমি এই পেজে দিয়েছি, যদি এই পেজে অন্য কোথাও লাগে আমি রিকল করতে পারবো, বাট এটা যদি আমি মাস্টারে দিয়ে রাখি, যে কোনো জায়গা থেকে ডিলিট প্রেস করলে এটাই কল করা যাবে, রিইউজ করার জন্য, ফাংশন রিইউজ করার জন্য। ক্লিয়ার? ওকে, পেন ড্রাইভ দেন, আমরা ডাটাটা দিয়ে দিই ডেটাবেস। সো নতুন ডেটাবেসের দরকার নেই।